এই সুন্দরবন আমার মায়ের মতন। এই সুন্দরবন আমাকে বাঁচায়। সুন্দরবন না থাকলে আমাকে এই যে আমাকে যে বাড়ি ঘর থাকতে না কিচ্ছু। সুন্দরবনকে নিয়ে এমন আবেগী কথা বন সংলগ্ন এলাকার এই বাসিন্দার। শুধু তার এলাকাটি নয়, পুরো দেশকে নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে এই বন। অথচ গত ৩ দিন ধরে সুন্দরবনের আমরবুনিয়া এলাকার প্রায় ৮ একর জায়গা জুড়ে চলেছে দহন। চারিদিকে সবুজের মাঝে তৈরি হয়েছে ক্ষতচিহ্ন, যা দাগ কেটেছে প্রতিটি প্রাণে। বলা হয়ে থাকে বাংলাদেশের ফুসফুস এই সুন্দরবন। শুধু কি ফুসফুস, দেশের বড় বড় প্রাকৃতিক দুর্যোগে প্রকৃত বন্ধুর মতো বরাবরই পাশে ছিল এ বন। তবুও ব্যক্তি স্বার্থ হাসিলে এ বনকে আমরা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি না তো? রক্ষণাবেক্ষণের জন্য যারা আসে, ফরেস্ট ডিপার্টমেন্ট যারা আছে, এরা আসে যায়, এদের আমি মনে করি এদের সেই আমাদের দরদ বেশি, কারণ আমরা এর ভুক্তভোগী। আমরা এটার রক্ষা পাই। আমরা যেন সারা বাংলাদেশে বন্যা হয়, আমাদের এখান থেকে বন্যা কবল থেকে আমরা বাঁচি শুধু এই সুন্দরবনের কারণে। কিন্তু আমরা চাই এটা যাতে এটা জীবিত থাকে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। লোভ সামলাইতে পারে না, তারা চিন্তা করছে যে যদি প্রতি শুকনোর মৌসুমে যদি আমরা এইভাবে একটা কাজ করতে পারি, তো করতে পারলে বৃষ্টির সিজনে আমরা কিছু মাছ পাবো। ফেরি জাল আছে, তারপরে ওই কী কয় চায়না জাল আছে না, বুসনার মতো 40-45 হাত লম্বা, ওগুলো পাতলে এই মাছগুলো ওইতে আটকা পড়ে। এভাবে এই জন্য কিছু লোভী মানুষ আছে, মানুষ তো সব একরকমের না। হ্যাঁ, তাহলে এই লোকগুলো এই কাজ করে। তারা এই সমস্ত কার্যকলাপের দ্বারা তারা কিছু অন্য ধরনের কিছু অনৈতিক সুযোগ সুবিধা গ্রহণ করতে চায়। যেমন সুন্দরবনে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী আছে, সেগুলোর বিচরণ আছে, সেক্ষেত্রে তারা একটা সুযোগ নিতে যেতে পারে। এছাড়াও নানাবিধ বিষয় থাকে, যারা অসাধু তারা তো আসলে অসাধুই। আর বিভিন্ন এইসব ব্যক্তিরা পূর্ব থেকেই বন নিধনের কাজে জড়িত। তারা এই বনকে উজাড় করে দিয়েছে। ঝড় বৃষ্টি সকল দুর্যোগ থেকে সুন্দরবন আমাদের মায়ের মতো না আলগে রাখে। তো সেখানে যখন আমরা শুনি যে সেখানে আগুন লেগেছে, এটা মোরেলগঞ্জের উপজেলার সর্বস্তরের মানুষের জন্য একটা কষ্টের, বড় একটা কষ্টের কারণ। সেই মনে করলে হবে না, বড় এদের অক্সিজেন থেকে শুরু করে আমাদের মানুষের জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সুন্দরবন সবাই নির্ভর করে থাকি। অথচ যেভাবে রক্ষা করা দরকার সেভাবে আমরা রক্ষা করতে পারতেছি না। সূত্র বলছে গত ২৪ বছরে ২৫ বার আগুন লেগেছে এ বনে। গঠন হয়েছে তদন্ত কমিটি, প্রস্তাবিত হয়েছে সুপারিশ। তবে শুধু খাল খননেই সীমাবদ্ধ বন বিভাগ। সুপারিশগুলো আসলে আমরা ক্রমান্বয়ে কিন্তু এটা বাস্তবায়নের দিকে যাচ্ছি। যেমন আমরা কিন্তু ইতিপূর্বে ভোলা, খড়মা, আড়ুয়াবের খাল কিন্তু ৯-১০ সালে একবার খনন করা হয়ে গেছিলো। এই খালটা কিন্তু পলি পড়ে প্রতিনিয়ত ভরাট হয়ে যায়। এবং আমাদের আরেকটা প্রকল্প বর্তমানে চলমান আছে, সেই প্রকল্প থেকে কিন্তু এই যে নদী সুন্দরবনের সংলগ্ন যে নদী খালগুলো ভরাট হয়ে গেছে, সেটা কিন্তু একটা সাজেশন ছিল তদন্ত কমিটি, সেটা কিন্তু আমরা খনন করব। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আর শুধু তদন্ত কমিটি নয়, সুপারিশ বাস্তবায়ন চায় পরিবেশ অধিদপ্তর। আমাদের সবার প্রচেষ্টা থাকবে যাতে আগামীতে এরকম ঘটনা না ঘটে। সেই ঘটনা ঘটার পিছনে যে বিভিন্ন ধরনের তদন্ত কমিটি হয়েছে, কমিটিগুলো আগে তাদের যে বিষয়গুলো, তাদের সুপারিশগুলো আমরা দেখে তারা কী কারণে এগুলো ঘটছে বা ঘটার যদি কোনো কারণ উদ্ঘাটন করতে পারে, দেন সেভাবে তাদের সুপারিশ, সেই সুপারিশ বাস্তবায়নের জন্য লোকাল প্রতিনিধি সহ যারা প্রশাসন আছে তারা চেষ্টা করবে যাতে এরকম ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। ১০,০০০ বর্গ কিলোমিটার আয়তনের এই সুন্দরবনের বাংলাদেশের অংশের আয়তন ৬,০১৭ বর্গ কিলোমিটার। বিলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।